আপনি ইসলামের যত ফজিলত, কোরআন হাদিসে যত ফজিলতের কথা শুনছেন আজ পর্যন্ত, ক্যালকুলেশন করে দেখেন এর চাইতে বেশি ফজিলতের কোনো হাদিস কোরআন হাদিসে আর কোথাও নেই। আপনি হিসাব করে দেখেন, আপনার বাসা যদি একটু দূরে হয় আর জুমার নামাজের সময় আপনি আসেন, কতগুলা কদম দেওয়া হয়? 200, 300, 400, 500। 500 কদম যদি হয়, তাহলে 500 কদমে 500 বছর রোজা রাখা, 500 বছর তাহাজ্জুদ পড়া এক নাগাড়ে, এর সওয়াব আপনি শুধু জুমার নামাজে আসার সময় আপনি অর্জন করতে পারছেন। এত অল্প বিনিয়োগে এত বিশাল ফজিলত আর কোনো আমলে পাওয়া যায় না। এটা জুমার দিনে পাওয়া যায় 5টা কাজ করলে। কয়টা কাজ করলে? আবারও বলছি, নাম্বার 1, ভালো করে গোসল করবে, ভালো করে উত্তম ভাবে গোসল করবেন এবং সকালে তাড়াতাড়ি উঠবেন, জুমায় তাড়াতাড়ি উপস্থিত হবেন। 3, ইমামের খুব কাছাকাছি এসে, যে যত কাছাকাছি এসে বসতে পারেন ততই ভালো। এবং 4, মনোযোগ সহকারে খুতবা শুনবেন। এবং 5, খুতবার সময় একেবারে পাথরের মতো চুপ থাকবেন। এই 5টা কাজ যদি করেন তাহলে সওয়াব পাওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। তাহলে জুমার দিনের দ্বিতীয় করণীয় পেয়ে গেলাম। নাম্বার 3, জুমার দিনের তৃতীয় করণীয় হলো আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহর কাছে দোয়া করা। জুমার দিন এটা দোয়া কবুলের একটা বিশেষ দিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে একটি বিশেষ মুহূর্ত আছে, একটি বিশেষ সময় আছে। এই সময়ে বান্দা যদি আল্লাহর কাছে কিছু চায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই চাওয়াকে সাথে সাথে কবুল করেন। কিন্তু সেই সময়টা ঠিক কোন সময় সেটা হাদিসে নির্দিষ্ট করে বলা হয়নি। জুমার দিন সেটা কি সকালে না দুপুরে, জুমার সময় না বিকেলে না সন্ধ্যায় না আগের রাতে, এটা নির্দিষ্ট করে দেওয়া হয়নি। কেন নির্দিষ্ট করে দেওয়া হয়নি? ওই যে লাইলাতুল কদরের মতো, যাতে করে সারা দিন ভরে মানুষ দোয়ার জন্য চেষ্টা করে। যদি তার দোয়াটা ওই নির্দিষ্ট সময়ে হয়ে যায়, তাহলে তো ব্যাটে বলে হয়ে গেল, তার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। তবে বেশিরভাগ উলামায়ে কেরাম মন্তব্য করেছেন যে সেই সময়টি হলো আসরের পরে। আসরের পরে হওয়ার সম্ভাবনাটা একটু বেশি। এই জন্য জুমার দিনে আসরের পরের সময়টাতে দোয়ায় মাশগুল হওয়া উচিত। এক্ষেত্রেও দেখা যায় আমাদের চিত্র সম্পূর্ণ উল্টো। আমাদেরকে শয়তান আসলে যেই কাজগুলোতে আমরা সবচেয়ে বেশি লাভবান হব, ওই কাজগুলো থেকে ততটাই শয়তান আমাদেরকে দূরে সরিয়ে রাখে। এই জন্য দেখবেন আসরের পরে জুমার দিন পারিবারিক এবং সামাজিক আড্ডা সবচাইতে বেশি জমে। যত মিটিং, সেটিং, ফিটিং, আড্ডা, বৈঠক, চা চক্র, এগুলো অন্য যে কোনো দিন বিকেলের চাইতে জুমার দিন বিকেলে বেশি হয়। দোয়া টোয়া করবে সেই মানসিকতা মানুষের থাকে না, মানুষ ভুলে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিনের এই আমলটিও করার তৌফিক দান করুন। নাম্বার 4, জুমার দিনের, জুমার পরেই সিরিয়ালে এটা 2 আসা উচিত ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই দিনে বিশেষ করে বেশি বেশি দরুদ পাঠ করা। জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠ করা। জুমার দিনে আপনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে দরুদ পাঠ করবেন এবং অন্য যে কোনো সময় পাঠ করবেন, এই দরুদ পাঠের লাভ এবং উপকারিতা আপনি নিজেই অর্জন করবেন। দরুদ মানে হলো রাসূলের জন্য দোয়া করা। রাসূলের জন্য দোয়া এমন এক জিনিস, তার জন্য আপনি যত দোয়া করবেন তত বেশি আপনার লাভ হবে। আপনার দোয়ার কোনো প্রয়োজন রাসূলের নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের দোয়ার মুখাপেক্ষী? আল্লাহ তার রাসূলকে কি দিবেন না দিবেন আমাদেরকে জিজ্ঞাসা করে দিবেন? আমাদের বলা না বলার উপরে কোনো কিছু ডিপেন্ড করে? কিন্তু তার জন্য দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিবেন। আপনার বস তার সন্তানকে, তার পরিবারের কোনো লোককে, তার প্রিয় কোনো মানুষকে আপনি কোনো গিফট দিলেন, এই গিফটের তার মুখাপেক্ষিতা নাই, তার এগুলোর অভাব নাই। তারপর আপনি যদি বাচ্চার হাতে একটু দেন, তাতে তিনি সন্তুষ্ট হবেন কি হবেন না? আল্লাহ নবীর জন্য যখন কেউ দোয়া করে, দুরূদ পাঠ করে, সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির প্রতি সন্তুষ্ট হন। কেউ যদি বিপদগ্রস্ত থাকে, কঠিন বিপদে পড়ে যায়, উদ্ধারের কোনো পথ সে খুঁজে পাচ্ছে না, যদি সে দুরূদ পড়তে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিপদ দূর করে দেন, টেনশন দূর করে দেন। আমার জীবনে, ব্যক্তিগত জীবনে যদি বলি, সবচেয়ে বড় একটা বিপদ হয়েছিল একবার, যেখান থেকে উদ্ধারের কোনো পথ আমি পাচ্ছিলাম না, নিরাশ হয়ে যাওয়ার মতো অবস্থা। আমার মনে আছে, এই হাদিসের উপর আমি আমল করেছি। একটি মুহূর্তের জন্য মুখের দুরূদ বন্ধ করিনি। অবিশ্বাস্যভাবে, অকল্পনীয়ভাবে, কুদরতিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সেই উদ্ধার থেকে, আমি কল্পনাও করি নাই সেভাবে আল্লাহ তাআলা সসম্মানে আমাকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন। এটা আমার ব্যক্তিগত জীবনের কথা বললাম।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ যে যত বেশি পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুসিবত, বিপদ, পেরেশানি তত বেশি দূর করে দেন। আর এছাড়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,